আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এটা কী মাছের ফ্রাই বলেন তো? আজকে আপনাদের দেখাচ্ছি খুবই স্বাদের লইট্টা মাছের ফ্রাই। কক্সবাজারে গেলে তো আমরা লইট্টা মাছের ফ্রাই খেয়েই থাকি। এভাবে একবার বানিয়ে দেখেন, সবাই পছন্দ করবে। কিভাবে বানাচ্ছি চলেন দেখে নিই। বড় সাইজের কয়েকটা লইট্টা মাছ নিয়ে নিব। লইট্টা মাছকে এভাবে আমরা কেচি দিয়ে কেটে পরিষ্কার করে নিব। মাছের চারপাশের কাঁটা আমরা এভাবে কেচি দিয়ে কেটে পরিষ্কার করে নিচ্ছি। লইট্টা মাছ কাটা কোনো কষ্টই না। আমি যেভাবে দেখাচ্ছি এভাবে খুব সহজেই কেটে নিতে পারবেন। সবগুলো মাছ কাটা হয়ে গেলে এর গায়ে যে হালকা আঁশ থাকে এটা আমরা চামচ দিয়ে পরিষ্কার করে নিব। সবগুলো মাছ কাটা হয়ে গেলে মাছগুলোকে লবণ আর লেবু দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখব। লেবু আর লবণ দিয়ে ধুয়ে নিলে মাছের যে একটা গন্ধ থাকে সেটা চলে যায়। এভাবে আমরা মাছগুলোকে পরিষ্কার করে নিলাম। প্রতিটা মাছ মাঝখান দিয়ে 2 টুকরা করে কেটে নিব। মাছগুলো 2 টুকরা করে কেটে নেওয়ার পরে আমি ছুরি দিয়ে যেভাবে কাটছি মাছগুলো এভাবে কেটে নেবেন। মাছের প্রতিটা পিস এভাবে কাটা বরাবর লম্বা করে কেটে নিলে মাছগুলো অনেক চওড়া হয়ে যায়। মাছের প্রতিটা পিস আমি এভাবে কেটে নিলাম। এখন এই মাছের পিসগুলোকে আদা বাটা, 1 ফালটা লেবুর রস, 1 চা চামচ মরিচের গুঁড়া, লবণ, 1 টেবিল চামচ সয়া সস এবং সামান্য গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো মতো মাখিয়ে নিব। প্রতিটা পিসের মধ্যে মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নিব। তারপর কিছু সময়ের জন্য রেখে দিব। এখন একটা বাটিতে 1/2 কাপ ময়দা বা আটা নিয়ে নিব। এখন মশলা মাখানো মাছের পিসগুলোকে ময়দার মধ্যে ভালো করে চেপে চেপে মাখিয়ে নেব। এভাবে ময়দার মধ্যে মাছের পিসগুলোকে মাখিয়ে নিলাম। আমি প্রত্যেকটা পিসকে উল্টে পাল্টে ময়দা দিয়ে মাখিয়ে নিলাম। এই তো আমার সবগুলো মাছের পিস ভাজার জন্য রেডি। চুলায় পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিব। এক পাশ ভাজা হয়ে গেলে মাছগুলোকে উল্টে দিব। ভাজার পরে যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন মাছের পিসগুলো উঠিয়ে নেব। মাছগুলো এভাবে ফ্রাই করলে এত ক্রিস্পি হবে এর প্রমাণ আমি এখনই দেখাচ্ছি। মুচমুচে আর ক্রিস্পি লইট্টা মাছের ফ্রাই রেডি। আপনারাও বানিয়ে খাবেন, ভাত বা পোলার সাথেও ভাল লাগবে, আর তা না হলে এমনি এমনি খাবেন। আর সি ফুড যারা পছন্দ করেন তারা এটা পেলে তো কথাই নেই। সবাই ভালো থাকবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো।